হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব ভাত আর ডাল করব, আর একটু তারপরে আগে দেখাবো কি কি করব। এই যে ডাল করব। এবার ডালটা ধুয়ে নেব ভালো করে। এবার ডালটা ধুয়ে নেব, জল গরম হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে আমার। ভাতটা ফেন দেবো, ভাতে ফেন দেবো, ভাতের ফেন গালছি। বন্ধুরা, আমি কিভাবে ডাল করি আপনাদেরকে আমি দেখাবো। হলুদ দেব, নুন দেব, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার টমেটোটা কাটবো, টমেটোটা কেটে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা কেটে নিই। দুটো জিনিস কেটে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দেবো। এবার ডালটাকে ঢেকে দেবো। ততক্ষণ ডালটা হোক, আমি ঘরের কাজ কমপ্লিট করে আসছি। টাটা। ডালটা হয়ে গেছে, দেখি হয়েছে কিনা দেখতে হবে। ডালটা হয়ে গেছে। ডাল কি হয়ে গেছে? হ্যাঁ, ডালটা হয়ে গেছে। ডালটা ততক্ষণ বাকি আছে, ততক্ষণ হোক, আমি আসছি ধরে। চলো, ডালের জন্য পেঁয়াজ কাটবো, রসুন দেব ডালের জন্য। রসুন একটু কুচি করে দেবো। ডালটা এবার ঢালবো, তারপর পেঁয়াজ রসুন ভেজে নেব। কড়াইতে তেল দেবো, পেঁয়াজ রসুন ভাজবো, তারপর শুকনো লঙ্কা দেবো, তারপর পাঁচ ফোড়ন দেবো। রসুন যাবে, তারপর পেঁয়াজ দিয়ে নেব। ডালটা এবার ভেজে নেব, নড়িয়ে নেব, নড়ে একটু ঢেকে দেবো। ধনে পাতা দেবো ডালে, ধনে পাতা দিয়ে এবার ডালটা নামিয়ে, এবার হয়ে গেছে ডাল। এবার নামিয়ে নেব, ডালটা নামিয়ে নিয়েছি। ডাল হয়ে গেছে, এবার সবজিটা ধুয়ে এবার বসাবো সবজিটা। সবজির জন্য কড়াইতে তেল দেবো, দেবো ফোড়ন, কালো জিরে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো, নাড়িয়ে নেবো। সবজি খাইবো, এবার ভালো করে নাড়িয়ে নেবো। পরিমাণের মতন হলুদ দেবো, পরিমাণের মতন নুন দেবো, নাড়িয়ে নেবো, ঢেকে নেবো। সবজিটা ভালো সিদ্ধ হোক, তখন মাংসটা ধুয়ে নেবো, জল দেবো, একটু হলুদ দেবো, গোলমরিচ দেবো। তা মুস্কান, কালকে তো স্পেশাল মেম্বারকে দেখানো হয়নি, তা আজকে কি দেখানো যাবে? কারণটা বলে দাও সবাইকে। হ্যাঁ, কালকে কেন দেখানো হয়নি, সেই মেম্বারটা আমাদের সবার থেকে ও আগে খেয়ে নিয়েছে, তাই জন্য সেই মেম্বারটাকে দেখানো হয়নি। আজকে সেই মেম্বারটাকে তোমাদেরকে দেখাবো সবাইকে। খুলে দেখে নি হয়েছে কি না। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা হচ্ছে সরষে ফুল, এটা কখনো আমি বানাইনি। এটা আমার শাশুড়ি বানায় বেশিরভাগ, অনেক ভালো লাগে। আজকে আমি ট্রাই করে দেখব কিভাবে হয়। কড়াইতে তেল দেবো, সরষে ফুলটা করব বাটা, তাই জন্য কালো জিরে দেবো, কাঁচা লঙ্কা দেবো, এবার সরষে শাকটা দেবো, এবার নাড়িয়ে নেবো। হলুদ দেবো হালকা পরিমাণে, নুন দেবো, নাড়িয়ে নেবো, রসুন দেবো। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটা পিষে নেব। এইগুলো আবার মিক্সারে দেব, এবার বেটে নেব।
হয়ে গেছে বাটাটা। কড়াইতে তেল দেবো হালকা, শুকনো লঙ্কা, কালো জিরে, চিনি, বাটাটা দেবো। এবার নাড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি, এবার আমাদের কমপ্লিট সব কিছু। তো আমাদের স্পেশাল মেম্বার যার কথা বলা হচ্ছিল ও বলছিল, তো ওর খাবার রেডি হয়ে গেছে, চলো দেখাই স্পেশাল মেম্বারটা কে। তো আমাদের স্পেশাল মেম্বারটা এই যে ও, কালকে তো দেখাতে পারি না, আজকে দেখালাম। এখনও শান্তিতে বসে খাবে। এবার আমরা খেয়ে দেখি কীরকম হয়েছে রান্নাটা। এটা হচ্ছে সরষে ফুলের বাটা, এটা হচ্ছে শিম আলু ভাজা। তোমরা তো দেখেইছো রান্না করার সময়, ঠিক আছে? এবার খেয়ে দেখি, চলো এবার খেয়ে দেখি কেমন লাগে। ভালো হয়েছে, কি বলবো, নিজের হাতে রান্না খেয়ে বলছো ভালো। এবার ডালটা খেয়ে দেখবো কেমন হয়েছে। শিমটাও একসাথেই নিয়ে নিয়ে মেখে দেবো, মেখে খাবো। ডাল আর শিম ভাজাটা আমি তো করেছি, খেয়ে দেখি তাও। ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।